এই টমেটোটা কিন্তু একেবারেই শক্ত। এটার মাংসের পরিমাণটা অনেক বেশি, পানির পরিমাণটা কম, যার কারণে এটা কিন্তু অনেকটাই শক্ত। আর দূর পরিবহনে যখন পাঠানো হয় তখন সহজে কিন্তু নষ্ট হয় না। আর এটা পানির পরিমাণ যে কম সেটা আমরা এখন বাস্তবিকভাবে দেখাবো। আমি এখন খেয়ে দেখাচ্ছি। এই মাংসের পরিমাণটা বেশি, পানির পরিমাণটা খুবই কম। দর্শক আসসালামু আলাইকুম, যেই যেখান থেকে দেখছেন সকলকে জানাই মালিক সিডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমি এখন আছি চাঁদপুর জেলার মুন্সিরহাট বাজারের ধনপতি গ্রামে। এই ধনপতি গ্রামেরই একজন আদর্শ কৃষক জনাব শুক্কুর আলী ভাই। তিনি অত্যন্ত নিপুণভাবে মালিক সিড কোম্পানির TM-02 জাতটি চাষাবাদ করেছেন। তো এই TM-02 জাতটির বাস্তবিক ফলাফল দেখতে আমরা এখন মাঠে আছি। তো আমরা কথা বলবো শুক্কুর আলী ভাইয়ের সাথে। তো আপনি এখানে কত শতক জমিতে টমেটো চাষাবাদ করছেন? আমি এখানে 15 শতক জমিতে টমেটো চাষ করছি। তো এই জাতটি যে আপনি চাষাবাদ করছেন, এই জাতটি কি আপনি এই বছরই প্রথম চাষাবাদ করছেন? হ্যাঁ, আমি এই বছরই প্রথম চাষাবাদ করছি। তো এটা আপনি মানে কি কারণে চাষাবাদ করলেন? আপনি কি এটার কোনো ভিডিও বা কোনো কি মাধ্যমে জানতে পারলেন যে এটা জাতটি ভালো, যার কারণে আপনি চাষাবাদ করছেন? আমি এটা মালিকের কোম্পানির লোকের কাছ থেকে ভিডিও দেখছি। ভিডিও দেখার পরে দোকান থেকে আইনা এই জাতটা আমি চাষাবাদ করছি, নিজে চারা করছি। হ্যাঁ, নিজেই জমিতে লাগাইছি, লাগিয়ে এই পর্যন্ত করে আসতেছি। বুঝতে পারছি। তো আপনি কি এই জমি থেকে ফলন সংগ্রহ করছেন, বিক্রি করছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমি ফলন বিক্রি করছি। তো এই পর্যন্ত কতটুকু ফলন বিক্রি করছেন? আমি এই পর্যন্ত 6 থেকে 700 কেজি ফলন বিক্রি করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো প্রতি কেজি কত টাকা করে বিক্রি করছেন? 25 টাকা থেকে শুরু করে 20 টাকা, 25 থেকে 20 টাকা পর্যন্ত এখন বিক্রি করছেন। ধারাবাহিক। ধারাবাহিক, বুঝতে পারছি। বাজার উঠানামা করে। হ্যাঁ, তো বাজার আপনার এই জমিতে যেই পরিমাণ ফলন আছে, তো আপনি যদি এগুলো বিক্রি করেন, আপনি কি পরিমাণ বিক্রি করতে পারবেন? আরো বাকি কি পরিমাণ বিক্রি করতে পারবেন? অনেক অনেক বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। ভালো ফলন হয়েছে ভালো ইনশাল্লাহ। ফলন হ্যাঁ, হয়েছে। অনেক ভালো ফলন হয়েছে। বুঝছি। আপনার এই টমেটোটা দেখতে আপনার কাছে কেমন লাগছে? সবচেয়ে ভালো। এবং ভালো এটা লাগছে না? হ্যাঁ, আপনার মুখে এই টমেটোটা বটু আছে, আমরা বটু বলি, এই বটু আছে। এই বুঝছি। বটুর কারণে এটা মানে এই বটুটা পাওয়া এটা না সৌন্দর্য। সহজে। হ্যাঁ, মানে বটুর কারণে হ্যাঁ, সৌন্দর্য বেশি। সৌন্দর্যটা অনেক বেশি। এবং এই জাতটা ভালো এবং শক্ত শক্ত। শক্ত এবং পরিবহনকালে সহজে নষ্ট হবে না পরিবহন বা তাহলে। হ্যাঁ, এটা অনেকদিন পাকলেও রাখা যায়। আপনি যখন এটা সংগ্রহ করেন, ফসলটা ছিঁড়ে সংগ্রহ করেন, তখন এটার যে কালার থাকে, এই কালারের চেয়ে কি আরো বেশি কালার হয়? এখন বর্তমানে যে অবস্থা আছে, এটা যখন আরো 2-3 দিন থাকবো তখন একদম লাল টকটকে, হ্যাঁ, অনেক সুন্দর আকার ধারণ করে। এটার ভিতরে পানির পরিমাণ কেমন? মাংস না, এটা মাংস বেশি, পানির পরিমাণ কম। মানে পানির পরিমাণ হ্যাঁ, কম, এটা যার কারণে কাটার সহজে লুজ পরে হয় না। কাটার পরে দেখা যায় এটা পানি কম, মাংস বেশি। তো এটা অনেকদিন টিকে এবং লুজ হয় না। ও আচ্ছা আচ্ছা, মাংস বেশি হওয়ার কারণে লুজ কম হয়। লুজ কম হয়, আর যার এটা কারণে পরিবহন সহজে নষ্ট হয় না। কৃষক দূর দূরান্তে পাঠাইতে পারে। পাঠাইতে পারে এবং নষ্ট হয় না। এর আগে তো আপনি বিভিন্ন জাতের টমেটো চাষাবাদ করেছেন, তো ওই তুলনায় আপনার কাছে কি মনে হচ্ছে? TM-02 কি মনে হচ্ছে? না, আগে তো অন্য অন্য জাত আমি চাষাবাদ করছি, করে দেখছি যে ওখানে রেজাল্ট বেশি ভালো না। এখন এই বছর নতুন এই TM-02 এটা চাষাবাদ করে দিয়ে যে এটার রেজাল্ট খুবই ভালো। তো এই এলাকার যত কৃষক আছে, মানে যারা টমেটো চাষাবাদ করে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? একটা ভালো জাত, ভালো বীজ যদি পাওয়া যায়, এটা যদি সবাই করে তাহলে সব কৃষকই লাভবান হবে। যেমন আমি ইনশাল্লাহ এটা করে এই বছর লাভবান হচ্ছি। তো দর্শক, আমরা এখন শুক্কুর আলী ভাইয়ের মুখ থেকেই শুনলাম TM-02 এর বাস্তবিক ফলাফলের গল্প। তো সকলেই ভালো থাকবেন, আগামীতে আবারও দেখা হবে। সবার সুস্থতা কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।